নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য খুব ভালো একটা বই যেটা আমি নিয়ে এসেছি। এটা ক্র্যাক রেলওয়ে সার্ভিস, লীলা রয়ের লেখা একটা বই। তো তোমরা বেশ কয়েকদিন ধরে আমাকে এই বইটার জন্য রিকোয়েস্ট করছিলে যে ভিডিও করার জন্য বা রিভিউয়ের জন্য। তো দেখো, বইটা ফাইনালি আজকে আমি নিয়ে এসেছি এবং আমি যদি একটা ইনিশিয়াল ইমপ্রেশন দিই, বইটা কিন্তু খুব ভালো একটা বই করা হয়েছে। তো রেলওয়ের যে বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষাগুলো এখানে নাম লেখা রয়েছে, আমি বলবো। তো সেই সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু একটা খুব সুন্দর গাইড বই তৈরি করা হয়েছে। ঠিক আছে, বইটা আমার ব্যক্তিগতভাবে দেখার পর আমার খুব ভালো লেগেছে, কারণ বইটাকে যেরকমভাবে তথ্য দিয়ে সাজানো খুব সুন্দর। কিন্তু বইটা মানে রেলওয়ে পরীক্ষার জন্য বলতে পারো একটা অ্যাপ্রোপ্রিয়েট বই, একটা গাইড বই বেঙ্গলি ভার্সনে, সেটা কিন্তু এই বইটা। তো আমরা এই ভিডিওটার মধ্যে দেখে নেব যে এই বইটার মধ্যে কেমন প্রেজেন্টেশন রয়েছে, ভালো মন্দ সব কিছু আলোচনা করব, যদিও বা ভালোর দিকটাই এই বইটার মধ্যে বেশি রয়েছে। তো আমরা ভিডিওতে সরাসরি চলে যাব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি রেলওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, কারণ রেল সংক্রান্ত কিন্তু প্রচুর ভিডিও আসবে, বইয়ের ভিডিও হোক বা বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও, অনেক ভিডিও আমার চ্যানেলে আসবে। তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে ওটা প্রেস করে কিন্তু অল করে দিও, তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এই বইটা তোমাদের অনেকগুলো পরীক্ষাতে কাজে লাগবে রেলওয়ের। ঠিক আছে, তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে আরপিএফ এর জন্য একটা বই বলো, গ্রুপ ডির জন্য একটা বই বলো, এনটিপিসির জন্য বলো। তো এই বইটা কিন্তু অনেকগুলো পরীক্ষাকে কভার করছে। দেখো, এখানে এনটিপিসি, সিবিটি 1, সিবিটি 2, এএলপি রয়েছে, আরপিএফ এসআই কনস্টেবলের জন্য কাজে লাগছে, টিটিই বা টিসির জন্য কাজে লাগছে, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার সিবিটি 1 এর জন্য এটা কাজে লাগবে, এবং গ্রুপ ডি যেটা রয়েছে সেটার জন্য কিন্তু এই বইটা হেল্পফুল। ঠিক আছে, এবং বইটার মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে দেখো। বলছে বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল, এমসিকিউ রয়েছে 8500+, এবং বইটা কিন্তু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু বলতে পারো প্রযোজ্য একটা বই। বইটা লিখেছেন আমাদের সকলের প্রিয় লীলা রয় ম্যাম, এবং চিফ এডিটর রয়েছেন ডক্টর সুজয় কুমার শিকদার। তো স্যারের বা এই সুজয় কুমার শিকদার স্যার এবং লীলা রয় ম্যামের কম্বিনেশনে যে বইগুলো আসে, সত্যিই বইগুলো কিন্তু ভালো হয়। সেটা গাইড বইয়ের কথাই বলি না কেন, বা যে কোনো প্র্যাকটিস সেটের কথাই বলি। আচ্ছা, বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে, এবং অন্যান্য যে সমস্ত এডিটর রয়েছেন তাদের নাম এখানে লেখা রয়েছে। ঠিক আছে, বইটার থিকনেসটা আমি তোমাদের দেখাই। যথেষ্ট মোটাসোটা একটা বই, এবং আমি বলবো গাইড বই এরকম হওয়াটাই ভালো, যেটার মধ্যে ভালো ইনফরমেশন থাকবে এবং যেটা পড়ে আমাদের সত্যি প্রকৃতপক্ষে উপকার হবে, মানে এক্সাম ওরিয়েন্টেড একটা বই হবে। ঠিক আছে, দেখো বইটার আমি একটু ব্যাক সাইডটাও তোমাদের দেখাবো, কারণ এখানে দেখো আপকামিং ক্র্যাক আরপিএফ এবং আরপিএসএফ, আরআরবি, এনটিপিসি, সিবিটি এবং রেলওয়ে গ্রুপ ডি, এই তিনটে পরীক্ষার জন্য কিন্তু তিনটে প্র্যাকটিস সেটও আপকামিং রয়েছে। আর এখানে বাকি যতগুলো বই দেখছো প্রত্যেকটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু চাইলে এগুলোকে একটু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো আমি আরেকটা কথা বলি, রেলওয়ে সংক্রান্ত আমি এর আগে একটা প্রিভিয়াস ইয়ারের শুধু একটা বই, কিরণ পাবলিকেশনের 33টা সেট 2016 থেকে খুব সম্ভবত 2022 পর্যন্ত, বেশ কয়েক মাস আগে ভিডিও করেছিলাম। আমি দেখলাম ওই ভিডিওটা তোমরা এখন অনেকে দেখছো, তো তোমরা কিন্তু সেই ভিডিওটাকে যারা এখনো দেখেনি তোমরা কিন্তু দেখতে পারো, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের জন্য কিন্তু ওই বইটাও একটা ভালো অপশন। ঠিক আছে, এবার আমি এই বইটার প্রসঙ্গে চলে আসবো। দেখো, বইটার মধ্যে এই ফ্রন্ট পেজে যা লেখা মোটামুটি সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো, বইটার বাইন্ডিং কোয়ালিটি এখনো পর্যন্ত আমার ঠিকঠাক মনে হচ্ছে। এবার পরবর্তীকালে ইউজ করতে গিয়ে খুলে যাবে কিনা সেটা আমি ঠিক জানি না, তবে খুব একটা সমস্যা কিন্তু আমার মনে হয়নি। আর প্রিন্টিং কোয়ালিটিও বইটার খুব ভালো। আর এমনি ব্রাইট একাডেমির বইগুলোর প্রিন্ট বলো বা পেজ কোয়ালিটি বলো, সেটা কিন্তু দাম অনুযায়ী খুব ভালোই করা হয়। আচ্ছা, প্রথমত আর একটা কথা বলে রাখি যে বইটা কিন্তু আমাকে কোনোরকমভাবে প্রকাশক পাঠাননি, বইটাকে আমি নিজে সংগ্রহ করেছি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে। তোমরা চাইলে বইটাকে কিন্তু সেখান থেকেও পারচেস করতে পারবে, অনলাইন বা অফলাইনে। ঠিক আছে, দেখো বইটা পাবলিশড হয়েছে ফেব্রুয়ারি 2024, খুব সদ্য মানে রিসেন্টলি বইটা বেরিয়েছে। বইটার যে মুদ্রিত মূল্য সেটা করা হয়েছে 740 টাকা। তোমরা বইটার উপর নিঃসন্দেহে 40 থেকে 45% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা চাইলে অনলাইন থেকে নিতে পারো, অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও তোমরা চাইলে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, যে দোকানের কথা আমি প্রতিবারই বলি, সেই দোকান থেকে তোমরা নিতে পারো অনলাইন বা অফলাইনে। যদি তোমরা অনলাইনে অর্ডার করো, হোয়াটসঅ্যাপ করে নিও, কলে যদি না পাও হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু সেখান থেকে অর্ডারটা নিয়ে নেওয়া হবে, আর তোমাদের একদম যে প্রপার অ্যাড্রেস রয়েছে সেখানে পৌঁছে যাবে। দেখো, আমি এবার একটু তোমাদেরকে দেখাবো যে বইটার কি বিশেষত্ব, কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তো এই জায়গাটা আমি পড়ছি না, তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে বা একটু পজ করে তোমরা লেখাটা যদি পারো একটু পড়ে নিতে পারো। এখানে বলা হয়েছে যে কী কী গুরুত্বপূর্ণ বিষয় বইটার মধ্যে রয়েছে, তোমরা কেন বইটাকে কনসিডার করবে। দেখো, এখানে একদম যে প্রথমে মানে প্রথম থেকেই বইটা খুব গুরুত্বপূর্ণ কীরকম, দেখো প্রথমে এখানে আমাদের রেলওয়ের যে বিভিন্ন পরীক্ষা, ধরো আরআরবি এএলপি, তার যে মানে সিবিটি 1 এর যে এক্সাম প্যাটার্ন রয়েছে, সিলেবাস যা রয়েছে সেগুলো এখানে দেওয়া, সিবিটি 2 এর এক্সাম প্যাটার্ন সিলেবাস এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর তোমরা দেখতে পাবে যে এখানে যেটা রয়েছে
এখানে হচ্ছে এনটিপিসির যে আর কি সিলেবাস সেটা এখানে দেওয়া, গ্রুপ ডি এক্সামের সিলেবাস এবং কি কি মানে ডিভিশন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, আরপিএফ এবং আরপিএসএফ এর বিষয়টা এখানে রয়েছে, এরপর আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা সম্পর্কে এখানে রয়েছে, মানে সিলেবাস বা মানে বাকি যা ডিটেলস হয় আর কি। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার মানে যেটা আর কি আরআরবি যেই সেটার যে সিভিটি 2 সেই সম্পর্কের যে মানে এক্সাম প্যাটার্ন রয়েছে, আরআরবির যে টিটিই বা টিসি যেটা হয় সেটারও কিন্তু এখানে সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটা রয়েছে। গেল দেখো বইটার যে কন্টেন্টের যে পেজটা সেটা বলতে পারো কন্টেন্টও কিন্তু অনেক রয়েছে এর মধ্যে, মানে অনেকগুলো বিষয় বইটার মধ্যে তোমরা পাবে সিলেবাস ভিত্তিক। তো দেখো প্রথমে এখানে আমাদের বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল লেখা রয়েছে, এর মধ্যে কন্টেন্টে তোমরা প্রথমেই পাবে রেলওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা 17 থেকে এখানে দেখতে পাচ্ছ যে 22 পাতা পর্যন্ত রয়েছে রেলওয়ে সম্পর্কিত কিছু স্ট্যাটিক অংশ বলতে পারো। এরপরে রেলওয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, আমি একটু বলে দিই। দেখো এখানে আরআরবি নন টেকনিক্যাল অর্থাৎ এনটিপিসির 2021-এর প্রিলিমসের কোশ্চেন রয়েছে অর্থাৎ সিভিটি 1, এরপর এনটিপিসি সিভিটি 2 মেইন যেটা আর কি সেটা 2022-এর যে কোশ্চেনটা মানে এটারই মেইন পরীক্ষা এটা, সেটার কোশ্চেন রয়েছে। আরআরবি গ্রুপ ডি এক্সাম 2018 রয়েছে, আরআরসি যেটা 2019-এ পরীক্ষা হয়েছিল সেটার অর্থাৎ গ্রুপ ডি 2022-এর কোশ্চেন পাবে। এরপরে আরআরবি আরপিএফ এবং আরপিএসএফ এসআই 2019-এর কোশ্চেন রয়েছে, আরআরবি আরপিএফ এবং আরপিএসএফ কনস্টেবল এক্সাম 2019-এর রয়েছে, এটা এসআই এটা কনস্টেবল। এরপরে এএলপি টেকনিশিয়ান 2018 যেটা সেটার এখানে কোশ্চেন পাবে। আচ্ছা আরআরবি ট্রাভেলিং টিকিট এক্সামিনার অর্থাৎ আরআরবি টিটিই এক্সাম 2012-এর এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে। এরপরে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার যেই যেটা 2019-এর কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো দেখতে পাচ্ছ যে একদম রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছিল আর মানে রেলওয়ের পক্ষ থেকে সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে খুব সুন্দর করে পাবে এবং প্রত্যেকটার কিন্তু এখানে উত্তর দেওয়া আছে, ব্যাখ্যা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্ষেত্রে নেই। এই জিনিসটা একমাত্র আমার এই বইটার মধ্যে নেগেটিভ মনে হয়েছে, আদারওয়াইজ কিন্তু বলতে পারো প্রিভিয়াস ইয়ারটাও ভালো করে দেওয়া। দেখো এখানে জেনারেল সায়েন্স, তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে কিন্তু সায়েন্সের গুরুত্ব সব থেকে বেশি, তারপরে স্ট্যাটিক জিকে, তারপরে বলতে পারো ইভিএস থেকে বেশ কিছু কোশ্চেন আসে, তারপরে কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শন, ঠিক আছে। সেরকমভাবেই পরপর গুরুত্ব দিয়ে সেই জিনিসগুলোকে সেভাবেই কিন্তু সাজানো। দেখো প্রথমে আমরা দেখে নেব জেনারেল সায়েন্স, এর মধ্যে পদার্থবিদ্যার বিভিন্ন অধ্যায়। প্রথমে দেখো এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মেনটেন করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর এমসিকিউ রয়েছে, যেটা বলা হচ্ছে ফ্রন্ট পেজে যে 8500 এমসিকিউ, সেটা কিন্তু অনেকটা জুড়ে রয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে পরিমাপ পদ্ধতি, তারপর স্থিতি গতিসূত্র, এই ধরনের যে চ্যাপ্টারগুলো দেখো এখানে প্রত্যেকটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে চাইলে বা পজ করে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না, আমি কারণ ভেতরে গিয়ে দেখাবো বিষয়গুলোকে। এরপরে রসায়নের ক্ষেত্রে প্রথমে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, এরপরে দেখো কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র, বাণিজ্যিক নাম, অনুপরমাণু, কিছু গাণিতিক সমস্যা তার সমাধান, এই জিনিসটাও কিন্তু এটার মধ্যে খুব ভালো। সায়েন্সের বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তার সমাধান কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে, ফিজিক্সে তো প্রত্যেকটাতেই পাবে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যে সমস্ত অধ্যায়গুলোতে প্রয়োজন সেগুলোতে আছে, ঠিক আছে। তো দেখো এভাবে একদম তাপগতিবিদ্যা, অ্যাসিড ক্ষারক, বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্যাসসমূহ প্রত্যেকটা বিষয় দেখতে পেলে লাস্টে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। জীববিদ্যার ক্ষেত্রেও তাই, দেখো প্রত্যেকটা অধ্যায়ে কোষ এবং কলা, কোষ বিভাজন, ট্যাক্সোনমি, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি বিভাগ, পরিপাক, চলন গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, প্রত্যেকটা অধ্যায় কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে কম্পিউটার সায়েন্স চলে আসে, এখান থেকেও কিন্তু ভালো প্রশ্ন রেলওয়ের পরীক্ষাতে আসে কম্পিউটার থেকে খুব ভালো ইনফরমেশন বইটার মধ্যে দেওয়া। দেখো হার্ডওয়্যার, নাম্বার সিস্টেম, সফটওয়্যার, মেমোরি, প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, টেকনোলজি, ঠিক আছে। এর মধ্যে নেটওয়ার্ক রয়েছে, মাইক্রোসফট অফিস রয়েছে, ইন্টারনেট, হটস্পট, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, রাউটার, গেটওয়ে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু কভার করেছে। সাইবার অপরাধ, ঠিক আছে, রয়েছে, হ্যাকিং রয়েছে। এরপরে দেখো সায়েন্স এবং টেকনোলজি এবং সায়েন্স টেকনোলজি এবং সায়েন্টিফিক রিসার্চ বলে একটা অংশ, এর মধ্যে কিন্তু তোমরা দেখো যে ডিএনএ প্রোফাইলিং, পলিমারেজ চেন রিয়াকশন, ঠিক আছে। এরপরে হিউম্যান জেনোম প্রজেক্ট, ক্লোনিং ভেক্টর, মহাকাশ প্রযুক্তিগুলো সম্পর্কে তোমরা পাবে, পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে পাবে, প্রতিরক্ষা, বিভিন্ন গবেষণা কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র, এগুলো সব কিন্তু এই জায়গাটার মধ্যে কভার করেছে। এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে রেলের জন্য। এরপরে পরিবেশবিদ্যা, এখান থেকে তোমরা জানো যে অনেক কোশ্চেনই দেয় রেলের পরীক্ষাতে। পরিবেশগত উপাদানের মধ্যে বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, দূষণ রয়েছে, পরিবেশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন, ঠিক আছে, পরিবেশ সম্মেলন দেখতে পাচ্ছ, বায়োম রয়েছে, তারপরে কিন্তু এমসিকিউ রয়েছে। আচ্ছা এরপরে আমাদের দেখো এখান থেকে জেনারেল অ্যাওয়ারনেস শুরু হচ্ছে। প্রথমে এখানে স্ট্যাটিক জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান, এর মধ্যে স্ট্যাটিক জিকের যা যা অধ্যায় হয় প্রত্যেকটা জায়গা কিন্তু আছে, কারণ রেলের পরীক্ষাতে কিন্তু স্ট্যাটিক জিকে থেকেও ভালো কোশ্চেন আসে। দেখো ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পদাধিকারীগণ, ঠিক আছে, জাতিসংঘ সম্পর্কে তথ্য, জাতীয় সপ্তাহ দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক সপ্তাহ, এই জায়গাগুলোতে যদি দেখো অ্যাব্রিভিয়েশনস রয়েছে, ভারতের প্রথম পুরুষ, মহিলা, ভারতের বৃহত্তম, বিশ্বের প্রথম রয়েছে, এই প্রত্যেকটা টপিক কিন্তু আছে। আমি প্রত্যেকটা পড়ছি না, ওয়েস্ট বেঙ্গল থেকেও কয়েকটা ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে এর মধ্যে, ঠিক আছে। আমি ভেতরে দেখাবো এইগুলো, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নাও নিয়ে বিষয়টা দেখো, কারণ অনেকগুলো বিষয় তো আমার প্রত্যেকটা পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা।
ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু স্ট্যাটিক জিকেটে কভার করেছে। দেখো এখানে ভারতীয় মুদ্রা, ভারতের জাতীয় বিষয়সমূহ, রাশিচক্র, পশ্চিমবঙ্গের প্রাপ্ত জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে জিআই ট্যাগস যেগুলো সেগুলো রয়েছে এখানে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ অনেক টপিক কিন্তু রয়েছে, টোটাল 84 এখানে যদি আমরা হিসাব করি এমসিকিউ সহ। এরপরে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, এইটাও কিন্তু বলতে পারো আমাদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, মানে এটা অ্যাকচুয়ালি হিস্ট্রির মধ্যেই ফেলা যায়, এনশিয়েন্ট মিডিয়েভেলের মধ্যেই ফেলা যায়, সেটা কিন্তু এখানে রয়েছে। যেমন প্রাচীন মধ্যযুগে ভারতের চিত্রকর্ম, আঞ্চলিক ভারতীয় চিত্রশিল্প, বিখ্যাত চিত্রশিল্পী এবং তাদের চিত্রকলা। আচ্ছা, এখানে দেখো কণ্ঠশিল্পী রয়েছে, ইউনেস্কো দ্বারা ঘোষিত ভারতের ঐতিহ্যবাহী স্থান যেগুলো মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস যেগুলো রয়েছে। এরপরে কণ্ঠশিল্পী, কয়েকটি বিশিষ্ট রাগ এবং রাগ বেলা, অর্থাৎ আর্ট এবং কালচার মানে শিল্প এবং সংস্কৃতি থেকে যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া। আচ্ছা, এরপরে সাহিত্যকে একটা আলাদা করে পার্ট করা হয়েছে, মানে স্ট্যাটিক জিকের প্রেজেন্টেশন আমি হলো অনবদ্য, খুব ভালো রয়েছে। সাহিত্য, ভারতের সাহিত্য, ভারতের আধুনিক সাহিত্যগুলো রয়েছে, বিভিন্ন কমিক্স এবং স্রষ্টা গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে দেখতে পাচ্ছ, নোবেল পুরস্কার, কতগুলি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র, বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, এই প্রত্যেকটা অংশ। এরপরে খেলাধুলা থেকে দেখো আলাদা করে দিয়েছে, ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার অ্যান্ড গেমস রয়েছে, ইম্পর্টেন্ট স্পোর্টস পার্সন অফ দি ওয়ার্ল্ড রয়েছে। এখানে বিভিন্ন খেলা, জাতীয় খেলা, অলিম্পিক, বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট বিশ্বকাপ হকি, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, প্রত্যেকটা টপিক কিন্তু মানে স্পোর্টস থেকে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ভারতের ইতিহাস বা বলতে পারো জেনারেল অ্যাওয়ারনেসের অংশটা শুরু হচ্ছে। দেখো এখানে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর ইতিহাস থেকে যেগুলো এসেছিল প্রথমেই দেওয়া। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাবে প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত, এভাবে ভাগ করেছে। ইতিহাসের গতানুগতিক যে অধ্যায়গুলো থাকে সেগুলো কিন্তু সবই রয়েছে। ঠিক আছে, এরপরে ভারত দেখো, তারপরে এখানে তোমরা এমসিকিউ পাবে, মানে এনশিয়েন্ট মিডিয়েভাল মডার্ন, তিনটে পার্টি কিন্তু কভার করেছে এবং যেটার প্রেজেন্টেশন আমি বলতে পারি যে একটা গাইড বই হিসেবে যথেষ্ট ভালোই আছে। এরপরে ভারত এবং বিশ্বের ভূগোল, এখানে ফিজিক্যাল জিওগ্রাফি কিছুটা দেওয়া, এক নজরে বিশ্ব সম্পর্কে তথ্য রয়েছে দেখতে পাচ্ছ। এরপরে ভারতের ভূগোলে যে বিভিন্ন অধ্যায়গুলো হয় সেগুলো রয়েছে এবং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তারপরে ভারতের সংবিধান দেখতে পাচ্ছ, সংবিধানের বিভিন্ন চ্যাপ্টার কভার করেছে, যে অধ্যায়গুলো আমাদের প্রয়োজন পরীক্ষার জন্য প্রত্যেকটা রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটাকে একটু পজ করে দেখতে পারো। এরপরে ভারতের অর্থনীতি, সেক্ষেত্রেও তাই বিভিন্ন চ্যাপ্টার, নীতি আয়োগ বলো বা জাতীয় আয়, দারিদ্র্য, বেকারত্ব, প্রত্যেকটা অধ্যায় রয়েছে এবং তারপরে এমসিকিউ আছে। তো সংবিধান রয়েছে, অর্থনীতি রয়েছে, ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, সায়েন্স রয়েছে, টেকনোলজি রয়েছে, ওভারঅল সব কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের যে অংশটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিত। পাটিগণিতের মধ্যে প্রত্যেকটা অধ্যায় বর্গমূল থেকে শুরু করে একদম সংখ্যাতত্ত্ব, লসগু গসগু, অ্যাভারেজ, পার্সেন্টেজ, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম ওয়ার্ক, পাইপ সিস্টেম দেখতে পাচ্ছ, পার্টনারশিপ রয়েছে, প্রবলেম বেসড অন এজেস রয়েছে, মেনসুরেশন দেখতে পাচ্ছ, 2D এবং 3D দুটোই দেওয়া রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে। আচ্ছা, তো তারপরে দেখো জ্যামিতি, এখানে স্ট্যাটিস্টিক্স বা জিওমেট্রি থেকে কোশ্চেন মানে চ্যাপ্টার রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে। এরপরে রিজনিংয়ের মধ্যে দেখো ভার্বালের চ্যাপ্টারগুলোও দিয়েছে, নন ভার্বালগুলোও কিন্তু দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সূচিপত্র। অনেকটা বড় হবে ভিডিওটা কারণ প্রচুর কন্টেন্ট। দেখো এখানে প্রথমে রেলওয়ে থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, রেল মন্ত্রক সম্পর্কে ইনফরমেশন রয়েছে, রেলওয়ে বোর্ডের সদস্য। ঠিক আছে, রেল দর্পণে বিশ্ব, রেল দর্পণে ভারত, এই যে এখানে দেখতে পাবে বিশ্বের প্রথম রেলগাড়ি চলে কত সালে, মানে কোথায় চলে, এক নজরে ভারতীয় রেল দর্পণে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ। একওয়ার্থ কমিটি 1919 সালে সভাপতি ছিলেন উইলিয়াম একওয়ার্থ। এই মানে মোটামুটি রেল সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো কিন্তু এখানটায় দেওয়া। ঠিক আছে, এরকম ওয়ান লাইনার ফরম্যাটে প্রেজেন্ট রয়েছে, তোমরা চাইলে এটাকে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো কারণ অনেক ইনফরমেশন। ঠিক আছে, ভারতের প্রথম রেল বোর্ড ছিল কতগুলো, সুপারফাস্ট ট্রেনের নম্বর শুরু হয় কত দিয়ে, ডায়মন্ড ক্রসিং কোথায় রয়েছে। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় কিন্তু আছে। অপারেশন আহাত, যেটা আরপিএফ এর সহযোগিতায় মানুষ পাচার বন্ধ করা, এই ধরনের বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছ। কয়েকটি মেট্রো জোন, সেগুলো থেকেও ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট, ম্যানুফ্যাকচারিং, যে সমস্ত জায়গাগুলো রয়েছে। তো গেল, এরপরে আমাদের দেখতে পাবে এই থেকেই কিন্তু আবার এমসিকিউ প্রশ্ন এবং প্রত্যেকটা যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু এখানে বোল্ড করে দেওয়া। ঠিক আছে, দেখো মুঘলসরাই জংশনটি সম্প্রতি দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন নামকরণ করা হয়েছে, এটা কোন রাজ্যে রয়েছে। এভাবে কিন্তু রেলওয়ে সম্পর্কিত প্রথমে তোমরা এরকম ডিটেলস ইনফরমেশন পেলে, তারপরে কিন্তু এরকম এমসিকিউ কোশ্চেন রয়েছে, টোটাল 50টা এমসিকিউ কোশ্চেন এবং প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে কিন্তু এই যে বোল্ড করে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে দেওয়া। আচ্ছা, এরপর আমরা চলে আসবো যেখানে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যেটা প্রেজেন্টেশন। তো প্রিভিয়াস ইয়ার দেখো এখানে ধরো এটা আরআরবি এনটিপিসি পরীক্ষা CBT 1 যেটা 2021-এ হয়েছিল, শিফট 2 এটা। তো এখানে দেখো ইতিহাসের থেকে যে কটা কোশ্চেন এসেছিল এখানে দেওয়া, তোমরা কি এই প্রিভিয়াস ইয়ার থেকে একটা নলেজও পেয়ে যাবে যে কেমন কি প্রেজেন্টেশন, মানে কেমন কি ওয়েটেজ কোন সাবজেক্টের ছিল। ঠিক আছে, এবং এটারও প্রত্যেকটার উত্তর এখানে দেওয়া, যেগুলো হবে। দেখো ভূগোল থেকে যে কটা এসেছিল সেগুলোর উত্তর এখানে নিচে কিন্তু দেওয়া আছে। দেখো ভৌত বিজ্ঞান থেকে যে কটা কোশ্চেন এসেছিল সেখানে এগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, জীবন বিজ্ঞান থেকে যা এসেছিল দেওয়া রয়েছে, রসায়ন থেকে, জেনারেল নলেজ থেকে যে কোশ্চেন এসেছিল প্রত্যেকটা এখানে অ্যান্সার করে দেওয়া আছে। আচ্ছা, পলিটি থেকে দেখতে পাচ্ছ, রিজনিং থেকে যেগুলো এসেছিল সেগুলোকেও করে দেওয়া। এবার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু রিজনিং বলো বা গণিত বলো, গণিতের কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সলিউশন মানে করে দেওয়া নেই, শুধু অ্যান্সারগুলো দেওয়া। সলিউশন থাকলে অবশ্যই ভালো হতো। এই জিনিসটাই একমাত্র এই বইটার মধ্যে আমার নেগেটিভ মানে মনে হয়েছে আর কি। এরপর দেখো এটা
মেইনের যে কোশ্চেনটা ইতিহাস ভূগোল অর্থনীতি থেকে যেমন যে এসেছিল সেগুলো কিন্তু এখানে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করা আছে। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম থেকে দেখতে পাচ্ছ। তো প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন আশা করি বুঝতে পারলে যে সূচিপত্রতে যেগুলো দেওয়া পরীক্ষার নাম লেখা রয়েছে সেগুলো সবই এখানে রয়েছে এবং উত্তরগুলো কিন্তু এখানে নিচেই করে দেওয়া। তাও সুনীল মিত্তাল উত্তর হবে, এটাকে এখানে হাইলাইট করে দিয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা গেছে, এই পাতাগুলো জুড়ে প্রিভিয়াস ইয়ার রয়েছে। দেখো এরপরে আমি দেখাবো জেনারেল সায়েন্সের যে অংশটা, এখানে পদার্থবিদ্যা রসায়ন পরপর রয়েছে। এখানে এই যে টপিকটা জেনারেল সায়েন্সের মধ্যে যা যা পড়ে আর কি, ঠিক আছে। দেখো এখানকার প্রেজেন্টেশন প্রথমে যেমন রয়েছে, আমি বিষয়টা একটু দেখলে বুঝতে পারবে। পদার্থবিদ্যা বলছে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর। ধরো এই যে 2022-এর যে থার্ড শিফট পরীক্ষা হয়েছিল মানে গ্রুপ ডির, সেটার কিন্তু দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে, মানে এই ফিজিক্সের থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোকে এখানে কিন্তু একটা জায়গাতে মানে তুলে দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো এই যে 6-9 ফার্স্ট শিফটে যেই মানে কোশ্চেনগুলো এসেছিল ফিজিক্সের থেকে সেগুলো একটা জায়গাতে দেওয়া। এরপরে দেখো সেকেন্ড শিফট 2022-এ যে কটা এসেছিল একটা জায়গাতে দেওয়া, থার্ড শিফটে যে কটা এসেছিল একটা জায়গাতে দেওয়া, মানে ডেটও তোমরা পাশে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রেজেন্টেশনগুলো এত সুন্দর করে যে এই জায়গাতে দেওয়া হয়েছে, এটাই কিন্তু বলতে পারো খুব ভালো, মানে খুব ইউনিক তৈরি করে দিয়েছে এই বইটাকে। এই ধরনের প্রেজেন্টেশন ভীষণভাবে প্রয়োজন হয়, সেটা কিন্তু এই বইটার মধ্যে আছে। মানে খুব সুন্দর করে দেখো কত ভালো করে এই জিনিসটা প্রেজেন্ট করা, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এটা রয়েছে, মানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে। দেখো এই যে থার্ড শিফট মানে 29/9/2022, তো দেখো এইভাবে কিন্তু এই জিনিসটাকে দেওয়া। এই জিনিসটার প্রেজেন্টেশন আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, কারণ এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি রেলে কী ধরনের প্রশ্ন আসছে আর তুমি কি পড়ছো, মানে তুমি সঠিক ট্র্যাকে এগোচ্ছ কিনা। এটা কিন্তু এই জায়গাগুলো খুব হেল্প করে মানে পড়তে গিয়ে। দেখো এবারে বিভিন্ন চ্যাপ্টার যেমন রয়েছে, ধরো পরিমাপ পদ্ধতি, এখানে মূলত কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন ইনফরমেশন দেওয়া। সায়েন্সের জন্য অবশ্যই আলাদা একটা বই ফলো করবে, এটা কিন্তু অ্যাজ একটা গাইড বই হিসেবে কিন্তু খুব ভালো, ঠিক আছে। বারবার এটা কিন্তু মাথায় রাখবে। দেখো আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক কি ফার্মি, এভাবে পরপর কিন্তু এরকম দেওয়া। ধরো পরিমাপ পদ্ধতি থেকে, আলোক বর্ষ থেকে ইনফরমেশন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে রয়েছে, ডাল্টন থেকে রয়েছে, আপেক্ষিক গুরুত্ব থেকে রয়েছে, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন রাশি এবং সেগুলোর যে প্রকারভেদ বলতে পারো সেগুলো এবং এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, মাত্রা কী কী হবে ইউনিট, সেগুলো কিন্তু এখানে দেওয়া। আচ্ছা দেখো এরপরে কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান, এই প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্সের। তারপরে দেখো তোমরা জানো যে রেলের পরীক্ষাতে কিন্তু এই ধরনের গাণিতিক সমস্যা থেকে দেয়, ম্যাথামেটিক্যাল কিন্তু এরকম ইকুয়েশনসগুলো থাকে, সেগুলো কিন্তু এখানে করা। দেখো এই যে আলোকবর্ষ এককে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, ঠিক আছে, যে এখানে দেওয়া আছে এত থেকে এত, তো এইটার যে সলিউশনটা সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়েছে। দেখো তো গেল। এরপরে এই ধরো যে এই অধ্যায়টা, এটা স্থিতিগতি এবং নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ এবং স্থিতিস্থাপকতা, মানে অনেকগুলো চ্যাপ্টারকে একটা জায়গাতে করা। এই সম্পর্কে এরকম ইনফরমেশন রয়েছে, অভিকেন্দ্র বল কি, নিউটনের গতিসূত্রগুলো কি রয়েছে, এভাবে গেল ওয়ান লাইনের ফরম্যাটে ইনফরমেশনগুলো। নিউটনের তৃতীয় সূত্র দেখতে পাচ্ছ। এরপরে এখান থেকেও কিন্তু তাই কিছু গাণিতিক সমস্যা তার সমাধান। দেখো রৈখিক গতি থেকে যে ধরনের আর কি মানে বলতে পারো মানে সমস্যাগুলো থাকে সেগুলো এখানে দিয়েছে, বল গতি থেকে দিয়েছে, কৌণিক গতিসূত্র থেকে দিয়েছে, এভাবে কিন্তু এগুলোর প্রেজেন্টেশন আছে, ঠিক আছে। এরপরে দেখো সমস্যা এবং সমাধান। এবার এইখানটাতে আবার একদম যে অঙ্কগুলোকে করে দিয়েছে এবং অঙ্কগুলোর কিন্তু ডিটেলস এখানে ব্যাখ্যা করে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক এখানে সলিউশন করা ফিজিক্সের থেকে। তো এভাবে কিন্তু ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় গেছে। এটা তাপের অধ্যায় দেখতে পাচ্ছ, এখানেও তাই একই রকমভাবে। এবং এই পুরো ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস তোমরা পাবে, ঠিক আছে। গাণিতিক সমস্যা কিন্তু রয়েছে। দেখো এই যে শব্দ বিজ্ঞান, সমস্যা এবং সমাধান, সেখান থেকে শব্দ এবং আলোক বিজ্ঞানের বিভিন্ন যে সূত্র সেগুলোকেও দেওয়া। তাছাড়া তো এরকম ওয়ান লাইনের ফরম্যাটে ইনফরমেশন রয়েছে, এগুলোকে আমি পড়ছি না, তোমরা যারা সংগ্রহ করবে অবশ্যই ভালো কন্টেন্ট কিন্তু আছে, ঠিক আছে। দেখো এভাবে ফিজিক্সটা গেছে, মানে পদার্থবিদ্যা। আচ্ছা আমি একটু এবার প্রিভিয়াস ইয়ারগুলো মানে এমসিকিউগুলো দেখাই যে কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো ধরো আমাদের এই যে ফিজিক্সটা কমপ্লিট হয়ে গেল, এখানে লাস্টে দেখতে পাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে একটা অংশ রয়েছে। এখানে ফিজিক্সের ধরো আবিষ্কারক এই সমস্ত বিষয়গুলো সব দিয়ে দিয়েছে। এরপরে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, অর্থাৎ এমসিকিউ শুরু হচ্ছে ফিজিক্সের ওপরে। এখানে কিন্তু আবার প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, যেমন ধরো আরআরবি গ্রুপ ডি দেখতে পাচ্ছ, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে। তারপরে এখানে এগুলো সব আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, আর প্রত্যেকটার অ্যান্সার কিন্তু এখানেই করে দেওয়া আছে। এবং তোমরা জানো প্রিভিয়াস ইয়ার যেহেতু কোশ্চেনগুলো কিন্তু ভালো, কিছু বানানো কোশ্চেনও কিন্তু এর মধ্যে অবশ্যই তোমরা পাবে। দেখো এখানে মূলত গ্রুপ ডির কোশ্চেনগুলো প্রথম দিকে রয়েছে, আমি একটু যদি স্কিপ করে যাই তাহলে হয়তো অন্য পরীক্ষারও দেখাতে পারবো আশা করছি। দেখো এই যে আরআরবি এনটিপিসির কোশ্চেন দেখতে পাচ্ছ, আরআরবি এনটিপিসি রয়েছে, পাশে কিন্তু শিফট এবং ডেট পুরোটা দেওয়া আছে, ঠিক আছে। কোনটা কোন পরীক্ষাতে এসেছিল তোমরা কিন্তু এখান থেকে ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। দেখো এটা আরপিএফএসআই মানে আরপিএফএসআই এর কোশ্চেন, ঠিক আছে। এরকম পরপর কিন্তু কভার করেছে খুব সুন্দর করে, মানে এই যে এমসিকিউ কোশ্চেন সেগুলোকেও দেওয়া এবং অনেকটা পরিমাণে কিন্তু এমসিকিউ আছে। 480টা এমসিকিউ রয়েছে ফিজিক্সের থেকে, গেল। আচ্ছা এরপরে দেখো আমাদের এখান থেকে রসায়নটা শুরু হচ্ছে। রসায়নের মধ্যে প্রথমে তাই ওই যে এক নজরে রেলওয়ে পরীক্ষার মানে বিগত বছরের প্রশ্নোত্তর সেগুলোকে দেওয়া। দেখো রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের রসায়নের কিছু প্রশ্ন, এই যে এখানে বিভিন্ন শিফট ধরে কিন্তু এখানে
প্রিভিয়াস ইয়ারগুলোকে দেওয়া, মানে এই একটা প্রেজেন্টেশন, এটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। এটা প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে পাবে। এরকম গেল। তারপরে বলছে দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে যে কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র, বাণিজ্যিক নাম, মানে অ্যাকচুয়ালি এগুলো চ্যাপ্টার ভিত্তিক আর কি, পদার্থের অবস্থা, ভৌত রাসায়নিক পরিবর্তন, এগুলো থেকে যেমন ইনফরমেশন হয় মোটামুটি সেগুলো কিন্তু দেওয়া আছে ওয়ান লাইনের ফরম্যাটে, ঠিক আছে। আচ্ছা, রিভিশনের জন্য কিন্তু এইখান থেকে সায়েন্স পড়ে নেওয়াটা খুব ভালো হতে পারে, ঠিক আছে। দেখো অণু এবং পরমাণু গেল, এই যে অধ্যায়টা, এর মধ্যে বিভিন্ন টপিক তোমরা দেখো, এগুলো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো, কারণ এই প্রত্যেকটা টপিক পড়তে গেলে ভিডিওটা মোটামুটি একটা সিনেমার আয়তনের হয়ে যাবে। যাই হোক, দেখো এবার এই যে অধ্যায়টা, সেখানকার কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান, সেগুলোকে দেখো এখানে এই যে সমস্যাগুলো এখানে দিয়েছে, এই যে একটা মানে বলতে পারো যে ম্যাথ মতো, সেটাকে কিন্তু এখানে আবার সলিউশন করে দেওয়া। সেটা তোমরা দেখতে পাচ্ছ রসায়নের ক্ষেত্রেও তাই, মানে রসায়নে যে অধ্যায়ে সমস্যা এবং সমাধান এই ধরনের আসে রেলের পরীক্ষাতে, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা নিয়ে অনেকের সমস্যা হয় আর কি, মানে সায়েন্সের যে ম্যাথগুলো থাকে ফিজিক্স বা কেমিস্ট্রির, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ দেখতে পাচ্ছ, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, প্রত্যেকটা অধ্যায় থেকে খুব মানে জিস্ট আকারে যে ইনফরমেশন সেগুলোকে কিন্তু দেওয়া, ঠিক আছে। আচ্ছা, দেখো কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ এভাবে কিন্তু গেছে, জৈব রসায়ন গেল। তো দেখো এখানে এই যে রসায়নের যে জায়গাটা, সেখান থেকেও প্রচুর এমসিকিউ আছে, এবং এখানে যে এমসিকিউ এর টোটাল পরিমাণ সেটাও কিন্তু 485, অনেকটা এমসিকিউ, এবং প্রত্যেকটারই কিন্তু অ্যান্সার এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। গেল। এরপরে জীববিদ্যা দেখতে পাচ্ছ, জীববিদ্যার মধ্যেও তাই, প্রথমে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর, এই যে জায়গাটা শিফট ধরে ধরে বিভিন্ন পরীক্ষার নাম দিয়ে কিন্তু, মানে স্পেশালি গ্রুপ ডি আর কি, সেগুলোকে কিন্তু এরকম শিফট ওয়াইজ মানে যে কটা কোশ্চেন এসেছিল এক জায়গাতে করে দিয়েছে জীববিদ্যার ক্ষেত্রেও। আচ্ছা, এখানে কোষ এবং কলা দেখতে পাচ্ছ, এখান থেকে মূলত ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে, এগুলোও খুব ভালো, খুব সুন্দর সুন্দর ভালো ভালো কোশ্চেন, ভালো ভালো জায়গা এখানে তুলে ধরেছে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, দেখো কোষ বিভাজন দেখতে পাচ্ছ, এখানে যেহেতু সেরকম ক্যালকুলেশন ভিত্তিক কিছু থাকে না, সেগুলো থাকবে না স্বাভাবিক। ট্যাক্সোনমি বা শ্রেণীবদ্ধ বিদ্যা, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু থেকে ইনফরমেশন রয়েছে, মূলত ওয়ান লাইনার, বিভিন্ন চার্ট বা বক্স এগুলোও কিন্তু ইউজ করা আছে। তোমরা জানো যে ব্রাইট একাডেমির গাইড বইগুলোর কিন্তু প্রেজেন্টেশন মোটামুটি এরকমই থাকে, তো এখানেও কিন্তু সেটা রয়েছে। দেখো এই যে জীববিদ্যার বিভিন্ন অধ্যায়, সালোক সংশ্লেষ, শ্বসন দেখতে পাচ্ছ, পুষ্টি বিভাগ, পরিপাক গেল, রক্ত সংবহন, রেচন, ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টার কিন্তু কভার করেছে। স্নায়ুতন্ত্র দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মানে আমি দেখাতে পারবো না, বললাম যে প্রবলেমটা সময় নিয়ে আর কি। মিসলিনিয়াস বা বিবিধ, তো এভাবে গেল, প্রত্যেকটা অধ্যায় কভার করলো, এবং তারপর এখান থেকে কিন্তু আবার এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ, জীববিদ্যা যে বিভিন্ন যে এমসিকিউগুলো, এবং এখানেও তোমরা বিভিন্ন পরীক্ষার নাম পেয়ে যাবে। দেখো এখানে আরআরবি মুম্বাই, আরআরবি রাঁচি, ঠিক আছে, এখানে কিন্তু এরকম ভাগ করা, আরআরবি এনটিপিসি দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো এগুলো আবার কিছু বানানো কোশ্চেন রয়েছে, ঠিক আছে, বানানো কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার দুটো কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের জন্য বলো, এমসিকিউ প্র্যাকটিসের জন্য বলো, বা একটা রেলের গাইড বইয়ের জন্য কিন্তু বইটা একটা অনবদ্য বই করা হয়েছে, ভালো বলতেই হবে, কারণ খারাপ বলার মতো কিছু কিন্তু পাইনি। ওই প্রিভিয়াস ইয়ারের যদি সলিউশন থাকতো সেটা হলে ভালো হতো, ওটা একটা নেগেটিভ পয়েন্ট। দেখো কম্পিউটারের প্রাথমিক ধারণা এবং প্রজন্ম, কম্পিউটার থেকে বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছ, হার্ডওয়্যার, নাম্বার সিস্টেম, সফটওয়্যার, মেমোরি প্রোগ্রাম, ঠিক আছে। এরপরে এখানে অপারেটিং সিস্টেম, টেকনোলজি, নেটওয়ার্ক থেকে দেখতে পাচ্ছ, ওয়্যারলেস ডিভাইস, কম্পিউটার সুরক্ষা, ইন্টারনেট, মাইক্রোসফট অফিস, এক নজরে কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার অপরাধ, এগুলো কিন্তু সব গেল। আচ্ছা, এভাবে অল্প অল্প করে কম্পিউটারটাকেও মোটামুটি বেশ দিয়েছে, বেঙ্গলি ভার্সনের মধ্যেই ভালোই দিয়েছে। এরপরে এখান থেকে দেখতে পাবে যে মানে কম্পিউটার রিলেটেড এমসিকিউ, এখানে দেখো আরআরবি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, 13 কোশ্চেন রয়েছে, এগুলো কিন্তু এখানেও মানে কম্পিউটার থেকেও রেলওয়ের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই এখানে মূলত বেশি দেওয়া, এবং প্রত্যেকটার উত্তর তো করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এর পরিমাণ, কোশ্চেনের পরিমাণটা একটু কম স্বাভাবিক। এরপরে দেখো এখানে সায়েন্স টেকনোলজি বা সাইন্টিফিক রিসার্চ, এখান থেকে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি কী, বায়োটেকনোলজি কী, এগুলো থেকে বিভিন্ন ইনফরমেশন তোমরা পাবে। তারপরে এখানে মহাকাশ প্রযুক্তি থেকে দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ভারতের পারমাণবিক প্রযুক্তি, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র, তো এইভাবে কিন্তু এই জায়গাটা থেকেও বিভিন্ন জায়গা কভার করেছে, এবং এর মধ্যেও তোমরা এমসিকিউ পাবে, মানে প্রত্যেকটা যা যা টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের কিন্তু এমসিকিউ পাচ্ছ, এবং সেক্ষেত্রেও কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখো রয়েছে। এখানে দেখো এই আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার রয়েছে, আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার যেগুলো এসেছিলো মোটামুটি কোশ্চেন, সেগুলো কিন্তু এখানে কভার করেছে। তোমরা চাইলে এগুলো একটু পজ করে করে দেখতে পারো, তাহলে ভালো হয় আর কি। দেখো এখানে পরিবেশবিদ্যা, পরিবেশের মধ্যে বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, পিরামিড, দূষণ, ঠিক আছে। এরপর দেখো এই যে গ্রিন হাউস গ্যাস, তার প্রভাব, অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা, পরিবেশ সংক্রান্ত আন্দোলন, সম্মেলন, এগুলো সব রয়েছে। বায়োম দেখতে পাচ্ছ, বায়োডাইভার্সিটি থেকে রয়েছে, তো এইভাবে গেল। আচ্ছা, এই যে রামসার সাইটগুলো দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু এরকম এমসিকিউ কোশ্চেন এই ক্ষেত্রেও তোমরা পাবে। গেল মোটামুটি এই হচ্ছে আমাদের ওই সায়েন্সের অংশ, এতটা জুড়ে পুরো সায়েন্সের যে পোর্শন সেগুলো গেছে। আচ্ছা, এখান থেকে জেনারেল অ্যাওয়ারনেস, এটা আমি একটু হালকার মধ্যেই দেখাবো, তোমরা একটু দেখলে আইডিয়া করতে পারবে।
দেখো এখানে সাধারণ জ্ঞান বা জিকের মধ্যে এই যে এই টপিকগুলো রয়েছে, মানে আর্ট অ্যান্ড কালচার, সাহিত্য, খেলাধুলা, মানে স্ট্যাটিক পোর্শনও কিন্তু এর মধ্যে কভার করেছে। দেখো স্ট্যাটিক জিকে জেনারেল নলেজ এবং বিশ্ব পরিচয়, এখানে দেখতে পাচ্ছ যে ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পদাধিকারীগণ, ঠিক আছে গেল। আচ্ছা, তারপর এখানে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কয়েকটি সংস্থা, সেগুলো থেকে রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ সংস্থাসমূহ গেল। স্ট্যাটিক জিকের মধ্যে যে সমস্ত জায়গাগুলো পড়ে, মানে ইউএনও থেকে কিন্তু অনেক বেশি ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনস, সেই অ্যাব্রিভিয়েশনসগুলো কিন্তু দেওয়া, মানে ফুল ফর্ম আর কি, বিভিন্ন যে শর্ট ফর্মে ফুল ফর্ম। আচ্ছা, তো এখান থেকে একটু দেখানো যায় যদি, এই জায়গাটার থেকে একটু অ্যাকচুয়ালি ভিন্ন টপিক শুরু হচ্ছে। যেমন ধরো ভারতের মানে মহিলা ভারতরত্ন প্রাপক, ঠিক আছে, কে ছিলেন। তো তারপরে হচ্ছে দেখো ভারতের প্রথম পুরুষ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম টপিক ভাগ করা আছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ভৌগোলিক স্থানের উপনাম, বিশ্বের কয়েকটি মানে স্থানের উপনাম, ঠিক আছে, এভাবে গেছে। দেখো বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম এবং দ্রুতগামী কী কী আছে, বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কি নীলতিমি, এইভাবে দেওয়া। এখানে কিছু প্রতীক চিহ্ন, ঠিক আছে, প্রতীক এবং প্রতীক চিহ্ন। দেখো ভারতের রাজ্যভিত্তিক ফুল, উদ্ভিদ এবং পশু পাখি, এখানে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে তথ্য রয়েছে। তো এভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমরা পাবে, মানে এই স্ট্যাটিক জিকের অংশ। দেখো বিশ্বের নদী তীরবর্তী শহর, অর্থাৎ স্ট্যাটিক জিকের মধ্যে যা যা হয় সেই প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে কভার করে দিয়েছে, ঠিক আছে। এগুলো একদম মানে কোর স্ট্যাটিক জিকের অংশ। দেখো বিভিন্ন মানে ডে যেগুলো থাকে সেগুলো থেকে ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। তো তারপরে এখানে আমাদের এমসিকিউ কোশ্চেন চলে আসছে, এখানেও দেখতে পাবে যে প্রত্যেকটা কিন্তু মানে বেশিরভাগটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার। এই দেখো আরআরবি গ্রুপ ডি, আরআরবি রয়েছে, এখানে এনটিপিসির কোশ্চেনও পাবে প্রথমে সব, এবং প্রত্যেকটারই কিন্তু এখানে কিন্তু নিচে উত্তর করে দেওয়া আছে, ঠিক আছে। বোল্ড অপশানটি সঠিক উত্তর লিখে দেওয়াই রয়েছে এই জিনিসটা। আচ্ছা, দেখো এবার আমি এর পরের যে অংশটা সেখানে চলে যাবো, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। এখানে 350টা কিন্তু এমসিকিউ রয়েছে। এখান থেকে আর্ট অ্যান্ড কালচার শুরু হচ্ছে। আর্ট অ্যান্ড কালচারের মধ্যে তোমরা দেখতে পাবে, এটার একটুখানি হালকা প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই। দেখো প্রাচীন এবং মধ্যযুগের ভারতের চিত্রকম, প্রাচীন মধ্যযুগের ভারতের চিত্রকমের যে বিভাজন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ আঞ্চলিক ভারতীয় চিত্রশিল্পী, তাদের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রয়েছে। আমি বলবো আর্ট অ্যান্ড কালচার খুব মানে বেশি তো খুব যে বেশি প্রয়োজন হয় তা নয়, মোটামুটি এখানে যে ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে এটা কিন্তু মোর দেন এনাফ আমি বলবো, ঠিক আছে। যথেষ্ট পরিমাণে কিন্তু আর্ট অ্যান্ড কালচার এখানে দেওয়া আছে। দেখো এই যে দাদরা, ধামার, হরি, টপ্পা, গজল, ঠিক আছে, বিভিন্ন তথ্যসমূহ এই সম্পর্কিত। সঙ্গীতের আরও কয়েকটি ঘরানা, যে বিভিন্ন ঘরানাগুলো হয়, লোকসঙ্গীত সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এভাবে আমাদের আর্ট অ্যান্ড কালচারটা এখানে কিন্তু প্রেজেন্ট করে দিয়েছে। যেটুকু দিয়েছে আমি বলবো যে খারাপ না, ঠিকঠাকই আছে। যেহেতু বেঙ্গলি ভার্সনে দিয়েছে, কারণ বাংলাতে আর্ট অ্যান্ড কালচারের উপর আলাদা করে সেরকম কোনো বই হয় না। ইংরেজিতে নিতিন সিংহানিয়া স্যারের রয়েছে, স্টাডি আইকিউ রয়েছে, তো সেগুলো আমাদের পড়ার প্রয়োজন নেই। রেলের জন্য এখান থেকে পড়লে কিন্তু হবে। দেখো ভারতের যে কয়েকটি রাজ্যের কিছু বিখ্যাত খাবার, এই সমস্ত যে বিষয়গুলো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে যা যা পড়ে সেগুলো কিন্তু এরকম প্রেজেন্টেশন রয়েছে আর কি, ঠিকঠাকই আছে। আচ্ছা, এখানে এমসিকিউ কোশ্চেন দেখতে পাচ্ছ, আমি টোটাল দেখিয়ে দিই এখানে কতগুলো এমসিকিউ রয়েছে। 330টা এমসিকিউ কিন্তু আর্ট অ্যান্ড কালচারের উপরে কভার করেছে। সাহিত্য দেখতে পাচ্ছ, সাহিত্যের যে বিভিন্ন ভাগগুলো, ধরো ভারতের প্রাচীন সাহিত্য, এর মধ্যে ঋগ্বেদ, ঠিক আছে, যজুর্বেদ, অথর্ববেদ দেখতে পাচ্ছ। এখানে দেখো যে বিভিন্ন মানে শিখ ধর্মীয় সাহিত্য, বিভিন্ন ধর্মীয় যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথমে এখানে কভার করেছে, ঠিক আছে। দেখো বলছে ভারতীয় লেখকদের রচিত বিভিন্ন গ্রন্থকার দেখতে পাচ্ছ। এগুলো সবই কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে। বলছে লেখক এবং তাদের চরিত্র, এগুলো সব দেখতে পাচ্ছ এখানে। দেখো গেল মোটামুটি, এগুলো অনেকটা ইনফরমেশন রয়েছে, কয়েকটা পাতা স্কিপ করেছি কারণ সবগুলো দেখানো পসিবল নয়। তো এখানে বোল্ড অপশানটি সঠিক উত্তর। এখানেও তোমরা প্রচুর এমসিকিউ পেয়ে যাবে। এখানে এমসিকিউর পরিমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে 279টা কিন্তু এমসিকিউ। এরপরে খেলাধুলা থেকে দেখতে পাচ্ছ ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড গেমস। দেখো একটা কথা বলি, সায়েন্সটা যেরকম ভালো রয়েছে এখানে কিন্তু স্ট্যাটিক জিকেটাও খুব ভালো করে দেওয়া, ঠিক আছে। দেখো ক্রিকেটারের নানা ব্যাটে নানা কীর্তি, এখানে স্পোর্টস এবং তাদের স্টেডিয়ামগুলো কোথায় কী রয়েছে না রয়েছে, বিখ্যাত খেলোয়াড়দের যে বিভিন্ন উপাধিগুলো দেখতে পাচ্ছ এখানে, মানে খেলাধুলা সম্পর্কে সব ইনফরমেশান এই জায়গাটার মধ্যে পাবে। এরপরে এখানে এমসিকিউ দেখতে পাচ্ছ রয়েছে। এখানে টোটাল এমসিকিউ যেটা রয়েছে সেটা রয়েছে কিন্তু 323। আচ্ছা, এরপরে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। তো এখানে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্ন রয়েছে। আরআরবি এনটিপিসির থেকে কী কী কোশ্চেন এসেছিল মানে হিস্ট্রি থেকে, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে পরপর দেওয়া, ওয়ান লাইনের ফরম্যাটে করে দিয়েছে এখানে উত্তর আর কি। এরপর আরআরবি গ্রুপ ডি থেকে যেগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আরআরবি জেইতে যা যা এসেছিলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার ইতিহাসের থেকে এখানে দেওয়া। তো এখান থেকে অনেক কমন চলে আসার সম্ভাবনা কিন্তু থাকে। দেখো প্রাচীন ভারত, আমি একটু হিস্ট্রির প্রেজেন্টেশন একটা দুটো অধ্যায় দেখালে বুঝতে পারবে। দেখো ভারতীয় সভ্যতার উদয়, এখানে মেহেরগড় সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ওয়ান
লাইনের ফরম্যাটে দেওয়া, সিন্ধু সভ্যতা থেকে দেওয়া। আচ্ছা, এরপরে বৈদিক সভ্যতা থেকে দেখতে পাচ্ছ। এরপরে প্রতিবাদী আন্দোলন বা আজীবক ধর্ম যেগুলো ছিল, জৈন বৌদ্ধ বলো, সেগুলো, রাজ্যের গঠন, এই সময় এইভাবে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, মানে খুব বলতে পারো যে কনসাইজ ওয়েতে দিয়ে দিয়েছে। সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত যুগ, কর্তৃত্বের সংগ্রাম, একটা গাইড বই হিসাবে কিন্তু ইনফরমেশন এই ক্ষেত্রগুলোতেও কিন্তু খুব ভালো। ইতিহাস ভূগোল কথাই বলি না কেন, মধ্যযুগীয় ভারত দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর মধ্যে ভারতের মানে ইসলামের অভ্যুত্থান, দিল্লি সুলতান, প্রাদেশিক রাজবংশ দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা, ধর্মীয় আন্দোলন, আঞ্চলিক উত্থান, এইভাবে কিন্তু ইতিহাসটা কভার করেছে। আধুনিক ভারত এভাবে কিন্তু গেছে। দেখো, ভারতের জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, ঠিক আছে, শ্রমিক আন্দোলন, এভাবে পুরো হিস্ট্রিটা গেল। তারপরে হিস্ট্রি থেকে এখানে এমসিকিউ দেখতে পাচ্ছ, এবং এই এমসিকিউগুলো কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। প্রিভিয়াস ইয়ার রয়েছে, প্রথমে তো দেখতে পেলে রয়েছে ওখানে, এছাড়াও কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটার উত্তর নিচেই দেওয়া, এবং ইতিহাসের থেকেও বেশ অনেকগুলোই কিন্তু এমসিকিউ কোশ্চেন বইটার মধ্যে কভার করেছে। তো আলাদা করে আমার মনে হয় এমসিকিউ রেলের জন্য বই না নিলেও হবে। এখান থেকে এই 8500 এমসিকিউ করলেও কিন্তু অনেকটা। ভারত এবং বিশ্বের ভূগোল, এখানে সৌরজগৎ এবং মহাবিশ্ব সম্পর্কিত তথ্য দেখতে পাচ্ছ। এরপর এখানে বিভিন্ন প্রকারের শিলা রয়েছে, বায়ুমণ্ডল থেকে ইনফরমেশন রয়েছে, এক নজরে বিশ্ব, বাড়িমণ্ডল থেকে দেখতে পাচ্ছ। মূলত ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু সাজানো, এবং অন্যান্য ভারতের সম্পর্কিত নদ নদী বলো বা ফিজিওগ্রাফিক ডিভিশন, সেগুলো সব রয়েছে। ভারতের খনিজ সম্পদ দেখতে পাচ্ছ, এগুলো থেকে ইনফরমেশন রয়েছে। ভারতের শিল্প, ভারতের সড়ক পরিবহন যোগাযোগ রয়েছে, ঠিক আছে। এরপরে এমসিকিউ এখান থেকে। তো জিওগ্রাফিরও তাই, মোটামুটি বেসিক যে জায়গাগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং এখানে সঠিক উত্তর যেটা হবে প্রিভিয়াস ইয়ার সহ কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে, ভারত এবং যে বিশ্বের ভূগোল সেটা। আচ্ছা, ভারতের সংবিধানটা আমাদের শুরু হচ্ছে এখান থেকে। ভারতীয় সংবিধান রচনা সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন, গণপরিষদের প্রতিনিধিত্বের বন্টন, গণপরিষদের কমিটিতে সভাপতিগণ, ঠিক আছে, এভাবে পরপর অধ্যায়গুলো গেছে। সংবিধানের যে পার্টগুলো রয়েছে, বিভিন্ন আর্টিকেল, সেগুলোকে দেওয়া। আচ্ছা, তোমরা অনেকে ফোকাস জেনারেল স্টাডিজ বইটা দেখেছো, সেই বইটার মধ্যেও কিন্তু এই যে জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শন এরকমভাবেই কিন্তু প্রেজেন্টেশন আছে। সেখানে অনেক বেশি আছে, এখানে একটু কম রয়েছে। তোমরা ক্লার্কশিপের বই দেখেছো, পিএসসি ক্লার্কশিপ, ব্রাইট একাডেমি, সেখানেও কিন্তু অনেকটা এই ধরনের প্রেজেন্টেশনই ছিল। তো মোটামুটি সেই ধরনের মেটেরিয়ালই কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসের অংশের ক্ষেত্রে দেওয়া আছে। সায়েন্সটা এই বইটার মধ্যে কিন্তু খুবই ভালো, এবং স্ট্র্যাটেজিটাও কিন্তু খুব ভালো। তো এগুলো মোটামুটি রেলওয়ে পরীক্ষার যা ওয়েটেজ, সেই ওয়াইজ আমি বলবো যে ঠিকঠাকই রয়েছে। ইতিহাস ভূগোলের কথা বলি না কেন। তারপর এখানে যেগুলো সঠিক উত্তর হবে এমসিকিউ সহ দেওয়া। ভারতের সংবিধানগুলো, ভারতের অর্থনীতি, এখানে দেখো সাম্প্রতিক প্রকল্প, অ্যাপ পোর্টাল, পরিষেবা, এখানে বিভিন্ন প্রকল্পগুলো সব নাম দেওয়া রয়েছে, এবং সূচনাকাল কবে কি, উদ্দেশ্য কী রয়েছে, সেগুলো তোমরা সব পেয়ে যাবে পরপর লিস্ট, ঠিক আছে, অনেকটা জুড়ে এগুলো আছে। আচ্ছা, এরপরে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, নীতি আয়োগ থেকে রয়েছে, অর্গানাইজিং ইকোনমি, ঠিক আছে, সেক্টরস অফ ইকোনমি দেখতে পাচ্ছ, দারিদ্র, বেকারত্ব, এগুলো থেকে সবই আছে। মোটামুটি আমাদের এই পরীক্ষার জন্য যতটা জেনে যাওয়া প্রয়োজন অর্থনীতি, সবটাই কিন্তু মোটামুটি কম বেশি আছে। তারপরে এখানে এমসিকিউর মধ্যেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু পাবে, ঠিক আছে। দেখো, যে আরআরবি গ্রুপ ডি যেগুলো মোটামুটি কোশ্চেন এসেছিল সেগুলোকে দেওয়া। আচ্ছা, ভিডিওটা অনেকটা বড় হলো, প্রায় 30 মিনিট কভার করে ফেলেছি। এবার আমি একটু ফার্স্ট দেখাবো। দেখো, এখান থেকে আমাদের ম্যাথের অধ্যায় শুরু হচ্ছে। ম্যাথটা অ্যাকচুয়ালি ম্যাথ এবং রিজনিং এই বইটার থেকে মধ্যে কিন্তু যে খুব যে ভীষণ পরিমাণে খুব ভালো রয়েছে তা না। একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য কিন্তু, যে এই রেলের পরীক্ষাতে কেমন কি ম্যাথ এসেছিল তার জন্য কিন্তু খুব ভালো। অবশ্যই প্র্যাকটিস তোমরা আলাদা একটা ম্যাথের বই, রিজনিং বই কিন্তু ফলো করবে। দেখো, এখানে কেমন কি প্রেজেন্টেশন, ধরো বর্গমূল এবং ঘনমূল। এখানে প্রথমে এই সম্পর্কিত বিভিন্ন যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, সংজ্ঞা টঙ্গাগুলো দেওয়া রয়েছে, কয়েকটা এক্সাম্পল দেওয়া। তারপরে গাণিতিক সমস্যা। দেখো, গাণিতিক সমস্যার মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ার পাচ্ছি, আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে। দেখো, আরআরবি গ্রুপ ডি, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে অঙ্কগুলো সেগুলোকে কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে, দেওয়া। এবার আমি একটু দেখাই অঙ্কগুলোকে দেওয়া, এবং সেগুলোর কিন্তু এখানে ব্যাখ্যা সহ কিন্তু সমাধান রয়েছে প্রত্যেকটা অঙ্কর। দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু কোনো না কোনো পরীক্ষা দিয়েছিল, শুধু রেলওয়ে নয়, এখানে পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেন পাবে, ক্লার্কশিপের কোশ্চেন পাবে, এরকম কিন্তু রয়েছে, ঠিক আছে। এমটিএস এর কোশ্চেন দেখতে পাচ্ছ, এসএসসি মানে দিল, তারপরে এগুলো সলিউশন করে দিল। রেলের কোশ্চেন তো অবশ্যই আছে, অন্যান্য পরীক্ষারও কিন্তু আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষারও রয়েছে। তো এগুলো পুরোটা সলিউশন করে দিয়েছে 47টা অঙ্ক। এরপরে নিজ করো বলে একটা এক্সারসাইজ অংশ কিন্তু রয়েছে। এখান থেকে তোমরা এই অধ্যায় ভিত্তিক, মানে এই অধ্যায়ের যে ধরনের অঙ্কগুলো সেগুলোকে এখানে দেওয়া রয়েছে, তোমরা নিজেরা কিন্তু চাইলে বইটা কনসিডার করলে প্র্যাকটিস করতেই পারো। এবং এগুলোর কিন্তু অ্যান্সারটা এখানে জাস্ট দেওয়া রয়েছে, মানে অঙ্কগুলোকে কিন্তু সলিউশন করে দেওয়া নেই। তো বীজগণিত বা সরলীকরণ এক্ষেত্রেও তাই, বিভিন্ন মানে প্রথমে ফর্মুলাগুলো দেওয়া, তারপরে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, গাণিতিক সমস্যা, সেগুলো এখানে রয়েছে। তো এখান থেকে অঙ্কের প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা পেয়ে গেলে সলিউশন সহ, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো, মানে হেল্পফুল হবে এই ম্যাথের অংশটা। তো এভাবে ম্যাথের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো কিন্তু কভার করেছে। গড়, লসগু, গসগু, অনুপাত, সমানুপাত দেখতে পাচ্ছ, শতকরা। আমাদের রেলের পরীক্ষাতে যতগুলো চ্যাপ্টার থেকে অঙ্ক আসে সে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার আছে বইটার মধ্যে, ঠিক আছে। সেটা নিয়ে কোনো সমস্যার কোনো জায়গা নেই। তো আমি অঙ্কটাকে খুব বেশি ডিটেলস আর দেখাচ্ছি না, কারণ মনে হয় তোমরা একটা আইডিয়া করতে পেরেছো। পরিমিতি বা মেনসুরেশন 2D বা 3D, যেগুলো দুটো অংশই কিন্তু এখানে আছে। এখানে একটু দেখাই, দেখো, এই যে গাণিতিক সমস্যা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কিন্তু রয়েছে, রেলের বিভিন্ন রেলেরটা বেশি, তাই এছাড়া অন্যান্য পরীক্ষারও কিন্তু আছে, ঠিক আছে। সেগুলোর ব্যাখ্যা সহ এখানে সমাধান করে দেওয়া। এবং তারপর
দেখো নিজে করো বলে একটা অংশ এক্সারসাইজের পোর্শন রয়েছে, সেখানেও কিন্তু কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও কিন্তু ঢুকিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে, বানানো তো রয়েছে। আচ্ছা ত্রিকোণমিতি দেখতে পেলে তো এইভাবে গেল। আচ্ছা এবার জ্যামিতিও দেখতে পাচ্ছ, জ্যামিতিটাও রয়েছে এখানে। এই অধ্যায়টা সরলরেখা, স্থানাঙ্ক জ্যামিতি, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের অংশ গেল। আচ্ছা তথ্য বিশ্লেষণ বা ডেটা ইন্টারপ্রিটেশন এই জায়গাটাও কভার করেছে, এটাও ম্যাথের মধ্যেই পড়ে। দেখো গেল মোটামুটি ম্যাথটা, আশা করি বুঝতে পেরেছো কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। এরপরে আমাদের রিজনিং, ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, প্রত্যেকটা চ্যাপ্টার যা যা আছে এখানে কিন্তু সেগুলো মেনশন করা, তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট নাও, বা প্রথমে তো দেখিয়েছি। তো দেখো এখানে রিজনিংয়ের যে প্রেজেন্টেশনটা, ধরো সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, এখানে আমাদের প্রথমে কেমনভাবে কি করতে হবে সেগুলো শিখিয়ে দিল, তারপরে এখানে এক্সারসাইজের অংশ, মানে অনেকটা ম্যাথের মতোই বলতে পারো, ঠিক আছে। দেখো এখানে কয়েকটা সলিউশন করে দিয়েছে, তারপরে এক্সারসাইজের মধ্যে এখানে দেখো আরআরবি এনটিপিসি সিবিটি 2, আরআরবি এনটিপিসি সিবিটি 2, ঠিক আছে, বিভিন্ন যে কিন্তু আরআরবির পরীক্ষা সেগুলোর কিন্তু এখানে রয়েছে, এবং সেগুলো মানে কোয়েশ্চেনগুলো রয়েছে, এবং কিছু বানানো কোয়েশ্চেনও রয়েছে, তারপরে কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা সহ উত্তর রয়েছে। তো রিজনিং কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে যেটুকু রয়েছে, যে মানে মোটামুটি রিজনিং শেখার জন্য পাশাপাশি ইউটিউবের হেল্প নাও যথেষ্ট। আরও বিভিন্ন প্র্যাকটিস সেট তো অবশ্যই দিতে হবে, সেখান থেকে রিজনিং করলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো রিজনিংয়ের এরকমভাবে মোটামুটি প্রেজেন্টেশন, কোডিং ডিকোডিং দেখতে পাচ্ছ, অ্যানালজি ক্লাসিফিকেশন রয়েছে, ডিরেকশন টেস্ট রয়েছে, এভাবে কিন্তু রিজনিংয়ের প্রত্যেকটা অধ্যায়। দেখো ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, মানে বললাম ভার্বাল এবং নন ভার্বাল দুটো, মানে ভার্বাল দুটো অংশই রয়েছে, তো সেগুলো কিন্তু বইটার মধ্যে কভার করেছে। আর প্রেজেন্টেশনটা আশা করি বুঝতে পেরেছো, ঘড়ি দেখো, ব্যাখ্যা সহ এখানে এক্সারসাইজগুলো প্রিভিয়াস ইয়ারের দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু বইটাকে কনসিডার করলে ম্যাথ এবং রিজনিং যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো, সেটা কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, অনেক বড় ভিডিও হলো। তোমরা যদি মানে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের কাছে মানে আমি থ্যাঙ্কফুল যে তোমরা এত বড় ভিডিওটা আর কি কনসিডার করলে, সহ্য করে দেখলে আর কি। তো দেখো বইটা অবশ্যই রিকমেন্ড করবো, রেলওয়ে পরীক্ষার জন্য খুব ভালো একটা গাইড বই। তো তোমরা যদি নিতে চাও তোমরা কিন্তু এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। বাংলা ভার্সনে এই বইটা কিন্তু এখনো অবধি মার্কেটে বেস্ট বলতে পারো রেলওয়ে পরীক্ষার, মানে বিভিন্ন পরীক্ষার জন্য। তো যারা অপেক্ষা করছিলে রেলওয়ের একটা গাইড বই নেবে, তোমরা কিন্তু এই বইটাকে নিঃসন্দেহে কনসিডার করতে পারো দাম অনুযায়ী, এবং যে ধরনের মেটেরিয়াল বইটার মধ্যে রয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। খুব ভালো কিন্তু কন্টেন্ট বইটার মধ্যে দেওয়া, এবং বইটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ বই। তো তোমরা বইটাকে অবশ্যই কনসিডার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর বিনা পানি পুস্তকালয় থেকে নিতে পারো, দোকানের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটাও ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা একটু চেক আউট করে নিও, ঠিক আছে। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে কিন্তু অল করে দিও। আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্ত। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এই বইটা সংক্রান্ত হোক, অন্য কোনো কোশ্চেনও কমেন্টে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।